কাপড় বা ইহরাম বাঁধার ক্ষেত্রে এবং আরো কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু একটা পার্থক্য আছে। যেমন আমরা যখন ইহরাম বাঁধব, পুরুষরা ইহরামের কাপড় পরি, আমাদের ইহরামের কাপড় পরিধান করার নিয়ম আছে। ইহরাম বাঁধার পরে আমাদের আরো কিছু বিধি নিষেধ মানতে হয়, যেমন আমরা মাথা ঢাকতে পারি না। কিন্তু মা বোনদের ক্ষেত্রে তাদের ইহরামের কাপড়ের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তারা তাদের স্বাভাবিক কাপড় চোপড়েই তারা ইহরাম বাঁধতে পারবে। তাদের সেলোয়ার কামিজ সহ আরও যে সমস্ত কাপড় তারা নিয়মিত পরিধান করেন সেই কাপড়েই তারা ইহরাম বাঁধতে পারবেন। পুরুষরা ইহরাম বাঁধার পর তাদের, একটু আগে আমাদের এক মুফতি সাহেব বলেছেন যে পায়ে তাদের স্যান্ডেল দিতে হবে বা পায়ের উঁচু জায়গাটা ফাঁকা রাখতে হবে। মা বোনদের ইহরাম হালতে তাদের পা ফাঁকা রাখা, খালি রাখারও কোনো বিধান নেই। ইহরাম বাঁধার সময় এবং অন্যান্য সময় ইহরাম বাঁধার পরে আমরা পুরুষরা তালবিয়া পড়ব, এবং এই তালবিয়ার আমলটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি আমল। পুরুষরা উপরে উঠতে, নিচে নামতে, কারো সাথে সাক্ষাতের সময়, যে কোনো মুহূর্তে আমাদের জবানের মধ্যে তালবিয়া উচ্চারিত হতে থাকবে। আর এই তালবিয়া পুরুষের হবে উচ্চ স্বরে, কিন্তু আমাদের মা বোনেরা তারা তালবিয়া পাঠ করবেন তাদের মনে মনে। আমাদের পুরুষদের জন্য ইহরামের হালতে মুখ ঢাকা, মাথা ঢাকা নিষেধ। মা বোনদের জন্য মুখ ঢাকা নিষেধ হলেও একটু আগে বলে গেছেন মুফতি মহিউদ্দিন সাহেব যে তাদের চেহারা দূর থেকে ঢেকে রাখতে হয়। চেহারার সাথে কাপড় মিলাবে না ঠিক, কিন্তু তাদের এভাবে পর্দার বিধান রক্ষা করতে হবে। তো এরকমের কিছু বিষয়াদি আছে, আরও কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়াদি সামনে আসবে। পরিস্থিতি যখন আমাদের সামনে আসবে, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রতিটি ক্ষেত্রে যে কোনো আমল যখন সামনে আসবে, যখনই যেই সুযোগটা আসবে, যখনই যে আমলের সময় আসবে, আমাদের প্রতিটি আমলের পূর্বেই আমাদের একটি প্রশিক্ষণ জলসা, একটি প্রশিক্ষণমূলক একটি অনুষ্ঠান ইত্যাদি হবে। তো সেক্ষেত্রে আমাদের সেই প্রশিক্ষণের মধ্যে আমরা বাদবাকি জানতে পারবো। পাশাপাশি আমরা আপনাদের সাথে সর্বক্ষণই আছি ইনশাআল্লাহ। আলেম ওলামা, একটু আগে আমাদের রাশিদুর রহমান সাহেবও বলেছেন যে প্রায় 20 জনের মতো আলেম ওলামা এই হজের এই আমাদের কাফেলার মধ্যে রয়েছেন। তো আলহামদুলিল্লাহ প্রতিটি ক্ষেত্রেই আপনারা আমাদেরকে সাথে পাবেন। যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা যাই সামনে আসুক না কেন, আপনারা আমাদেরকে পাশে পাবেন, সমাধান হয়ে যাবে, প্রশ্নের উত্তরও নিতে পারবেন। অতএব আজকে এই পর্যায়ে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করুক, আমিন।